পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে পানিহাটি অঞ্চলে দুটি ঐতিহাসিক মাঠে একটি অমরাবতী মাঠ, ওপরে একটি জায়গা বিটি রোডের ওপরে ঠাকুর কর্নার। অমরাবতী মাঠে একটি ট্রাস্টের আন্ডারে ছিল। সেই জায়গাটি বামফ্রন্টের সাংসদ অমিতাভ নন্দী যখন দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন, তারপরে এই অমরাবতী মাঠটিকে একটি ইনডোর গেম স্টেডিয়াম করার চেষ্টা করেন। তারপর থেকে এই মাঠটি বিভিন্ন সময় এই মাঠে সমস্ত রাজনৈতিক দলের বড় বড় সভা, বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান এই মাঠে অনুষ্ঠিত হয়। এই মাঠে জ্যোতি বসু, মমতা ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেব, অধীর চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা এখানে সভা করে যায়। এই অমরাবতী মাঠটি প্রায় 85 বিঘার কাছে জমি আছে। পানিহাটি পৌরসভার 35টা ওয়ার্ড, প্রায় 5 লক্ষের ওপরে মানুষ বসবাস করে। এই মানুষের প্রাণের কেন্দ্র অমরাবতী মাঠ এবং ঠাকুর কর্নার মাঠ। আচমকাই কিছু জমি মাফিয়ারা উঠে পড়ে লেগেছে। এই জমিনে বহুতল নির্মাণ করার সেই খবর পেয়ে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদের মানুষ পথে নামে। একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সত্যেন্দ্রনাথ ঠাকুরের এই ঠাকুর কর্নার, এই জায়গা প্রায় 39 বিঘা জমি আছে। এই জমিতে দীর্ঘদিন ধরে পানিহাটি বইমেলা অনুষ্ঠিত হয় এবং পানিহাটি বইমেলা কমিটিকে বইমেলা করার জন্য প্রায় 10,000-এর ওপর বর্গফুট জমি দেওয়া হয়েছিল। সেই জমি পর্যন্ত জমি মাফিয়া নিয়ে নিয়েছে। এর বিরুদ্ধে আজ সন্ধ্যায় পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে অমরাবতী মাঠ থেকে মিছিল শুরু হয়। সোদপুর মধ্যমগ্রাম রোড হয়ে, সোদপুর ব্রিজ হয়ে, সোদপুর স্টেশন রোড হয়ে, বিটি রোড হয়ে মিছিল শেষ হয় ঠাকুর কর্নার মাঠের গেটে। মিছিল শুরু এবং শেষে সংক্ষিপ্ত সভা হয় পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতা দুলাল চক্রবর্তী, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম নেত্রী গার্গী চ্যাটার্জি, শুভব্রত চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য এবং পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান চারণ চক্রবর্তী সহ সিপিআইএম এর কর্মী সমর্থকেরা, ছাত্র, যুব, মহিলারা এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। মিছিলটা পদযাত্রা কি দাবিতে আপনারা করছেন? অমরাবতীর মাঠ এই পানিহাটির অন্যতম কেন্দ্রে অবস্থিত অমরাবতীর মাঠ 85 বিঘার মতো জমি রয়েছে এখানে। এই জমিটা আমরা ইতিমধ্যেই শুনছি, জমি ব্যবসা যারা করেন, জমির মাফিয়া যারা, তারা রাজনৈতিক কোনো দলের সাথে জুড়ে এই মাঠকে দখল নেওয়ার চেষ্টা করছেন। যদিও আমরা জানি এই মাঠ অতীতে ট্রাস্টের হাতে ছিল, এখানে আশ্রম ছিল, সেই আশ্রম অনেক দিন উঠে গেছে। ট্রাস্টের একজন ব্যক্তি, আমার যে যতদূর জানা আছে, ট্রাস্টের একজন ব্যক্তি এখনও বেঁচে আছেন। কিভাবে ট্রাস্টকে ব্যবহার করছেন আমরা জানি না। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনৈতিক স্বার্থবাদীরা তারা এই মাঠকে দখল নেওয়ার চেষ্টা করছেন। আমরা এই দখলদারের বিরুদ্ধে, কারণ পানিহাটির ফুসফুস বলতে যা বোঝা যায়, মানুষ প্রকাশ্যে শ্বাস নিঃশ্বাস যাতে নিতে পারেন, এবং পানিহাটিতে 5 লক্ষ মানুষ বসবাস করছেন। অসংখ্য হাইরাইজ তৈরি হচ্ছে, মাটির তলার জল ক্রমশ কমে আসছে। ইতিমধ্যেই যা আমাদের কাছে খবর, 2 ফুট 2.5 ফুট জল, মাটির তলার জল ক্রমশ নিচের দিকে নামছে। ভবিষ্যতে আরও ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা আছি। এছাড়াও এই মাঠ খেলাধুলোর জন্য ব্যবহৃত হতে পারে, এই মাঠ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতে পারে, এই মাঠ উৎসবের জন্য ব্যবহৃত হতে পারে, এই মাঠ অন্যান্য বড় বড় সমাবেশ, রাজনৈতিক সমাবেশের জন্য ব্যবহৃত হতে পারে। সেই মাঠকে রক্ষা করার জন্যই আমরা রাস্তায় নেমেছি বামফ্রন্টের পক্ষ থেকে। আমরা পানিহাটির সমস্ত অংশের মানুষের সাহায্য চাই। এটা কোনো বামফ্রন্ট কোনো দলের বিষয় না, এটা পানিহাটির মানুষের স্বার্থ রক্ষাকারী একটি বিষয়। আমরা আশা করব দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পানিহাটি তৃণমূলের বিধায়ক এবং সচেতক তিনি আমাদের এই মতামতকে সমর্থন করবেন। আমি আশা করি তিনি আমাদের পাশে থাকবেন, এবং যারা এই জমির মাফিয়ারা রাস্তায় নেমেছেন তার বিরুদ্ধে উনি দাঁড়াবেন আশা করছি। উনি যদি মনে করেন উনি পানিহাটির অভিভাবক, পানিহাটির ভালো চান, আমরা নিশ্চিতভাবেই আশা রাখতে পারি তার কাছ থেকে যে এই বিষয়টা তারা উপেক্ষা করবেন না। এই মাঠে জ্যোতি বোস, মমতা ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, বড় বড় রাজনৈতিক নেতৃত্ব, অধীর চৌধুরী মিটিং করে গেছে। সেই ধরনের একটা মাঠকে এই বহুতল নির্মাণের পরিকল্পনা, জমি বিক্রি করার পরিকল্পনা, কি বলবেন? আমরা ইতিমধ্যেই শুনেছি যে বহুতল নির্মাণের জন্য সামান্য একটা ছোট জায়গা খেলাধুলোর জন্য রেখে দিয়ে
বাকিটা হাই রাইজ করার জন্য পরিকল্পনা করছেন। আমি ইতিমধ্যেই চেয়ারম্যান মলয় রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি আমাকে বলেছেন যে আমি এখনো কিছু জানি না, কিছু যদি হয় আমাকে জানাবেন। আজকে 1 থেকে 1.5 মাস হয়ে গেল উনি আমাকে ফোনও করছেন না, আর আমি ফোন ধরলে উনি ফোন ধরছেন না। ইতিমধ্যে গত 2-3 দিন আগে আমি ওনার সাথে কথা বলেছিলাম। আমি জানি না ওনার কী মতলব আছে, আমি বুঝতে পারছি না। আমি আশা করব এইটাকে রক্ষা করতে হবে। এটা কোনো ব্যক্তির ব্যাপার না, এটা কোনো দলের ব্যাপার না। পানিহাটি 5 লাখ মানুষ উপকৃত হবে, আমাদের জেলা উপকৃত হবে। একটা হাই রাইজ হলে তবে যারা যে ব্যবসা করবেন, মার্লিন গ্রুপ বা যে কোনো চটিরা ব্যবসা করবেন, তিনি ব্যবসা করে চলে যাবেন, আর পানিহাটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এটা তো হয় না। কেন রাজনৈতিক দলগুলোর পক্ষে থাকবেন না, কেন তৃণমূলের পক্ষে থাকবেন না, আমরা তো বুঝতে পারছি না।